ক্ষয়ের যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলোর কি করব, ভগ্নাংশগুলোকে আমরা মানের যে ঊর্ধ্বক্রমে সাজাবো। এখন দেখো, আগের অঙ্কের মতোই অর্থাৎ কয়ের মতোই আমরা যদি ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তো প্রথমে আমাদের করতে হবে কি, ভগ্নাংশগুলোর যে হর রয়েছে সেগুলোকে আমরা প্রথমে কি করব, লসাগু করব। তো প্রথমে লসাগু করলে এখানে কত দাঁড়ায় 360, অর্থাৎ 72, 36, 60 এবং 24 এর লসাগু হলো কত, 360। তোমরা একটা রাফ পেজে এই হরগুলোর যে লসাগু সেটা করে নিবে। যে হরগুলো আমরা 72, 36 এবং 60, 24 এগুলো লসাগু করে পেয়েছি কত, 360। এবার 360কে আমরা পর্যায়ক্রমে প্রথমে 72 দিয়ে ভাগ করব। তো 360কে যদি আমরা 72 দ্বারা ভাগ করি তাহলে আমাদের দাঁড়ায় কত, রেজাল্ট হয় হচ্ছে 360 ভাগ 72, 5। এখন আমরা এই ভগ্নাংশটি লিখব 72 ভাগের 65। তারপরে এই যে ভাগফল, এই ভাগফল দিয়ে আমরা 65-র সাথেও গুণ করব, আবার নিচের যে হর অর্থাৎ 72 সেটার সাথে আমরা গুণ করব। তো 65-র সাথে যদি আমরা 5 গুণ করি 325, এবং আমরা যদি 72-এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত দাঁড়ায় 360। এবার দেখো, এই 360কে আমরা ভাগ করব কত দিয়ে, 36 দিয়ে। তো 360কে আমরা 36 দিয়ে ভাগ করলে কত হয় 10। এক্ষেত্রে আমরা 10 31-এর সাথেও গুণ করব, 36-এর সাথেও গুণ করব। দেখো, এই যে 360কে 36 দিয়ে ভাগ করে 10 পেয়েছি, এই 10 31-এর সাথে গুণ করব, আবার 36-এর সাথে গুণ করব। আমরা যদি 10 দিয়ে 31 গুণ করলে কত হয় 310, এবং 36-এর সাথে গুণ করলে কত হয় 360। আবার দেখো, 360কে আমরা পরবর্তী যে হর অর্থাৎ 60 দিয়ে ভাগ করব। 360কে 60 দিয়ে ভাগ করলে কত হয় 360 ভাগ 6। তো আমরা 60 ভাগের 53, এই 53-এর সাথে আমরা কি করব, 6 গুণ করব, আবার 60-এর সাথেও 6 গুণ করব। তো 53-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে 318, কত হয় 318। আর 60-এর সাথে 6 গুণ করলে হয় 360। আবার 360-এর সাথে আমরা কি করব, 24 দিয়ে 360কে ভাগ করব। তো দেখো, 360কে 24 দিয়ে ভাগ করলে হয় 15। তো 15 17-এর সাথে গুণ করব, আবার 24-এর সাথেও গুণ করব। এই 17-এর সাথে যদি আমি 15 গুণ করি 255, আবার 24-এর সাথে যদি আমি 15 গুণ করি তাহলে 360। এখন দেখো, আমরা জানি প্রথমে যে ছোট ভগ্নাংশটি রয়েছে অর্থাৎ মান অনুযায়ী এটা হচ্ছে সবচেয়ে ছোট। তো আমরা লিখতে পারি ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তো ভগ্নাংশগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমরা জানি কি, ছোট যে ভগ্নাংশ অর্থাৎ এটাকে আমার প্রথমে লিখতে হবে, তারপরে লিখতে হবে কত, তারপর হচ্ছে 310 হয় 360, 318, 360, তারপর হচ্ছে 325, 360। এইভাবে আমরা ছোট থেকে বড় দিকে সাজিয়ে লিখব। তো এই হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোকে মানের যে ঊর্ধ্বক্রম সে অনুসারে সাজানো।